নমস্কার সকলকে, আরও একবার তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর ফাটাফাটি আছো। তো আমি এখন বেরোচ্ছি ছেলেকে নিয়ে স্কুলে। আজকেও ছেলেকে স্কুল থেকে নিয়ে ঠাম্মার বাড়ি যাবো। আজকেও যাব, প্লাস রোববারেও যাব। তো ওই গোছগাছগুলো করে দিয়ে রোববারের পরে আবার বলে আসবো যে ছেলের পরীক্ষা হয়ে যাওয়ার পরে আসবো। তারপর আমার আর তখন আসা হবে না। তো যাই হোক, চলো এখন যাই স্কুলে। তো দিনটা শুরু করি। গুড মর্নিং বলে দেবো একটু। গুড মর্নিং বলবি না? গুড মর্নিং। চলো, তো আমরা এখন যাচ্ছি। গুলা কই? পেছনে দেখি কোন দিয়ে। ও, এদিকে। তো এখন বাবা গাড়ি চালাচ্ছে, দেখতেই পাচ্ছ। ওকে ওকে পেছনে দিয়ে দিয়েছি আজকে। টুকি করছে ওখান থেকে, পেছন থেকে। ওই যে সামনে বসলো না, সামনে বসলে সিট বেল্টটা পেটে লাগে, আমারও লাগছে। সিট বেল্টটা বেঁধে বসাটা বেশ একটু চাপ। চলো যাই। তো গাইস, আমি ছেলেকে ঢুকিয়ে দিয়েছি স্কুলে। আজকে বন্ধুদের সাথে দেখা হয়েছে, মানে স্কুলের বন্ধুদের সাথে, মানে ওর গ্রুপের বেস্ট ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে। আবার একটা ছবি তুললাম, স্কুলে পাঠালাম। তো এই হচ্ছে ব্যাপার। এখন যাবো যেখানে কালকে বসেছিলাম, তো সেখানেই আজকে গিয়ে বসবো। দুদিনের, মানে বলেছি দুদিনের জন্য বুক করেছি আর কি। তো গাইস, এখন আমরা বেরিয়েছি, বাড়ি যাচ্ছি। বাড়ি বলতে কসবা যাচ্ছি আজকেও। প্রচণ্ড গরম, কষ্ট হচ্ছে। আর এখন অল দ্য ওয়ে এখন কসবা যাওয়া মানে বুঝতেই পারছো কতটা ক্লান্তির ব্যাপার। তো যাই হোক, চলো যাই, কিছু তো করার নেই, যেতেই হবে। তো গাইস, আমি এখন বাড়ি যাচ্ছি। এখন আবার কিছুটা বাজার করলাম। বাজার বলতে আলু নিলাম, অনেকটা আলু নিলাম, 3 কেজি আলু নিলাম, ধূপকাঠি, একটু আদা, এই সমস্ত নিলাম। আর একটা ছাঁচ নিলাম আমুলের, আমার একটু খেতে ইচ্ছা করছিল, তো এইসব নিয়েছি। এই হচ্ছে ব্যাপার। তো চলো যাওয়া যাক বাড়ি। আজকে খিচুড়ি হয়েছে টিভির লাঞ্চের জন্য, আর নিরামিষ খেতে হবে। তো আজকে লাঞ্চে খিচুড়ি হয়েছে, ছেলে খাবে, সবাই খাবো আর কি লাঞ্চে খিচুড়ি। তো চলো যাই বাড়িতে। গুছগাছ দেখি এখন আজকে কতদূর কী করা যায় বা কিছু। তাই আমরা এখন বেরিয়েছি, এখন বাড়ি যাব। অনেকটা রাত হয়ে গেছে, এখন প্রায় 7:20 বাজে। তো এখন দেখি, ও মা, এটা কি সুন্দর লাগছে। তো দেখি এখন, কালকে একটা কুদঘাটের বাস মিস করেছি, তো কুদঘাটের বাসটা পেলে ভালো হতো। কালকে কুদঘাটের একটা বাস। তো আমরা এখন রাজবাড়িতে, প্রচণ্ড জ্যাম, ক্যাবে আছি। ছেলে, এই যে ছেলে ঘুমিয়ে পড়েছে, আর পারা যাচ্ছে না, প্রচণ্ড গরম লাগছে, মানে সব মিলিয়ে মিশিয়ে আর কি বিধ্বস্ত অবস্থা। প্রচুর দেরি হচ্ছে, মানে লং ডিস্টেন্সটা মানে ভীষণ ঝামেলা আর কি। তো এই আর কি ব্যাপার, কিছু কিছু পেলামও না আর কি আসার সময় কিছুই, মানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর বাসগুলো যে আসছিলো আর কি, প্রায় সিঁড়ি অবধি লোক, কোথায় উঠবো আর কি উঠে। একা থাকলে নয় সব কিছু ম্যানেজেবল, কিন্তু ছেলেটাকে নিয়ে কোথায় উঠবো, কী করবো, ভাবে আসা যায় না। তো অগত্যা ক্যাব করতে হলো। তো প্রতিদিন ক্যাব করতে করতেই যাতায়াত হচ্ছে আর কি, কী বলবো আর। যাই হোক, চলো এখন বাড়ি যাই। এখন মোটামুটি মানে 8টা, এখন বাজে পুরো 8টা, 8:30 তো চোখ বুঝে বাজবে। তারপরে আবার কত দেরি হয়। আমার ছেলে এখন কি করেছে দেখো, ছোটবেলা পাউডার মেখে। কেডা? দেখি 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 মুখটা দেখি। আমি বললাম তুই তো ঘুমিয়ে পড়েছিস, কারণ মোবাইলও দেখছিস না, জানি কাজ করছিস। তা গুছিয়ে দে তাহলে। মিমি, তুই তো আবার এমন গোছাবি, মিমি দিয়ে যে মিমি খুঁজে পাবে না, তখন আর মুশকিল হবে। হ্যাঁ, না লিপবাম কে মাকে? মিমিকে একটা ফোন করি, বুঝলি, করবো মিমিকে ফোন। দেখতেই পাচ্ছ গাইস, ছেলে তো ওখানে কাজ করছে, আর আমি তো দেখো এখনো ড্রেস চেঞ্জ করারও সময় পাইনি। এসে বাবা মার সাথে অনেকক্ষণ গল্প করলাম। তো যাই হোক, ওটা হলো। আর হচ্ছে ছেলে এখন দেখো ওই করছে, আর আমি ওকে মুখে মুখে একটু জিকে ধরছিলাম, এইটুকুই। আর লেখানো ঠেকানো করিনি, দুপুরবেলা বাংলা লিখেছে, সেই জন্য ভাবলাম যে ঠিক আছে, ও এখন এই সমস্ত ঘরের কাজ করছে আর আমার সাথে মুখে মুখে পড়া বলছে। তো এই হচ্ছে ব্যাপার। আর বাবা আজকে খাবে ডিনারে চাউমিন। হঠাৎ করে বাবার ইচ্ছে হয়েছে, দাদানের আজকে ইচ্ছে হয়েছে চাউমিন খাবে রেগুলার ডিনারে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার।
তো যাই হোক চলো এখন একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে ছেলের খাবারটা আনবো। না ছেলের এখন খিদে পাইনি, পেয়েছি খিদে, একটু পরে খাসি। তো যাই হোক ঠিক আছে। তো গাইস এখন চলো, এখন ছেলের ভাতটা নেব, তারপরে বাবার সাথে একসাথে খেতে বসবো। দেখো ছেলে আমাকে তো কতগুলো ক্লিপ না কি লাগিয়ে দিয়েছে, কি ব্যথা করছে মাথার মধ্যে। আমার ভাত গরম করে দেওয়া হয়ে গেছে, ছেলের আছে চিকেন। আমার মা সব কিছু গরম করতে পছন্দ করে। হ্যাঁ, সব না গরম করা অবধি আমার মায়ের শান্তি হয় না, বেশ গরম করে দেবে, তাতে মাও খুশি, মা তৃপ্তি পায় যে ছেলে মেয়েগুলো গরম গরম খাবার খেলো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো যাই হোক, খাওয়ার থালাটা নিচ্ছি। তো যাই হোক চলো, এখন আমি খাবারটা নেব। দেখতেই পাচ্ছ এই যে ভাত ঢালছি, খিদেও পেয়েছে জোর। আগে আমি অল্প ভাতই নিলাম, তারপরে কারণ কি থাকলে আবার আমাকেই আবার খেতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, সব গরম, আমার মা সব গরম করেছে, ভাত চিকেন সব গরম, তো খাওয়ানোটাই মুশকিল হয়ে যায় আর কি। যাই হোক, এবার এখানে হাতটা চলো ধুয়ে আগে ফ্যানের তলায় মাখি। তো গাইস এখন আমার তো ছেলেকে খাওয়ানো হয়ে গেল, এবার চুল টুলে একটু আঁচড়াবো। বিছানাটা বড্ড মানে হ্যাপাদার হয়ে পড়ে আছে, এদিকে ট্রলি ফলিয়ে মানে আমি তো জানিয়ে এসেছিলাম, ফিরে গিয়ে ঘরের যে কি লাশ অবস্থা পড়ে আছে। মানে ভবানীপুরের বাড়িটা যে ছাড়লাম, ভবানীপুরের বাড়িতে নিচের তলা মানে যেখানে আর কি মানে নিচের একটা ঘরে, সেখানেও আর কি অনেক জিনিসপত্র ছিল, সেগুলো আর কি আমাদের জিনিসপত্র, তো সেগুলো আর কি ভবানীপুর মানে আমাদের ফ্ল্যাটে এসছে, সেগুলো ভালো করে গোছানোও নেই। তারপর একটা আলমারি ইন্টারচেঞ্জ করেছি, সেইখানে আলমারিটাও গোছানো নেই, সেগুলোকেও গোছাতে হবে। মানে সব মিলিয়ে একটা ম্যাসাকার অবস্থা। তো যাই হোক, এই সমস্ত গোছাতে হবে, গোছগাছগুলো আমাকে করতে হবে, 31 তারিখে গিয়ে এই সমস্ত করতে হবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন দেখি ছেলে কখন মানে আমরা কখন খাবো, মানে মা একটা সিরিয়াল দেখছে, প্লাস বাবা 10:30টার আগে খায় না, তো সেসব নিয়ে আর কি চলছে আর কি। তো আমি একটু ঘরগুলো একটু গুছিয়ে নিই। তো গাইজ আমাদের ডিনার করা হয়ে গেছে, আর মানে একদিও আমি শুলেই হয়তো নেই হয়ে যাবে, কিন্তু আজকে যেহেতু শুক্রবার ভেবেছি একটা কিছু দেখবো। গতকাল কিউটি সার্ভিক আমি জগদিতে আমি এখন দেখি, তো সেটা পুরো দেখতে পারিনি, আজকে সেটা দেখতে হবে, প্লাস আজকের এপিসোডটা দেখতে হবে। তো আজকে ভেবেছিলাম কোনো একটা সিরিজ বা কোনো একটা সিনেমা কিছু দেখবো, কিন্তু ওই প্রজাপতি 2টা দেবে বোধহয় আগামীকাল দিচ্ছে, মানে ইয়ে করবে, তো ইচ্ছা আছে আর কি, দেখা যাক কী হয়। তো এই হচ্ছে ব্যাপার। আজকে দিন আমি খেয়েছি হচ্ছে পাবদা মাছ, আর একটু কালকে লোটে মাছ ছিল, পাবদা মাছই আমি সব ভাত খেয়ে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক চলো, আজকে আমার 10টার সময় বেরোনো, ছেলের চোখের চেক আপ করানো এই সামনেই মানে টালিগঞ্জ বাড়িতে এইটা, আর কালকে সারাদিনে আর কোথাও বেরোনো নেই। রোববার আবার কসবা যাওয়ার আছে, সেটা ওখানে লাঞ্চ আর কি ওই 11টা নাগাদ বেরোবো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে, যদি খুব ছোট্ট ব্লগ, তাও আর কি স্টিল তোমাদের সাথে রোজ আসার চেষ্টা করি, তাই জন্য একটা দিনও মিস করতে চাই না। তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টিল দেন, টেক কেয়ার, বাই।